রাজেশের রান্নাঘরে স্বাগত। গরম গরম ভাতের সঙ্গে আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল হলে বোধহয় আর কিছু লাগবে না। এখানটায় আমি নিয়ে নিয়েছি রুই মাছ, নিয়ে নিয়েছি আলু আর ফুলকপি। এখানটায় কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব সরিষার তেল। আর এইখানটায় রুই মাছটা প্রথমে ভেজে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখিয়ে আমি মাছটাকে ভেজে নেব। হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ভালো করে গরম না হলে মাছটা কিন্তু কড়ার সঙ্গে লেগে গিয়ে ভেঙে যাওয়ার চান্স থাকবে। তেলটা খুব সুন্দর করে গরম হয়েছে। এবার একে একে মাছগুলো ভেজে নেব। এখানে মিডিয়াম তাপ দিয়ে ভাজতে হবে। খুব জোর ভাজতে গেলে পুড়ে যাবে। আর মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আর এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। এইভাবে আলু কাটলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি একটু লবণ, আর এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে একসঙ্গে ভাজলে দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি লাগবে। এখানে আলুগুলো মিডিয়াম তাপে আমি ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার কড়ার মধ্যে আরেকটু তেল নিয়ে নিচ্ছি। আর এদিকে একটা ফুলকপি কেটে রেখেছিলাম, ফুলকপিটা নিয়েছি। এবার ফুলকপির মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ফুলকপিটা একটু নাড়িচাড়ি দিয়ে এখানটায় একটু কিছু দিয়ে ঢেকে দেবেন। এখানটায় ভিডিওতে আমার দেখানো হয়নি, কিন্তু ফুলকপিটা ঢেকে দিয়ে ভাজলে কিন্তু ভাজাটা ভালো হবে। এদিকে ফুলকপিটা ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এই ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে, আর একটু আদা কুচি। এবার আদা কুচিটা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে এখানটায় আমি দিয়ে দেবো আলু। ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানটায় কয়েকটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন এখানে সেই রকম ঝাল ব্যবহার করবেন। এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, খুব পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না। দেখুন জলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ফুলকপি দেওয়ার 2 থেকে 3 মিনিট জাল করার পরে এবার ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো।
মাছটা দেওয়ার পরে আপনি 3 থেকে 4 মিনিট একটু ঢেকে দেবেন। এখানে আমার ঢেকে দেওয়ানোটা দেখানো হয়নি। আর আমি একটু দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরের গুঁড়ো আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। একদম সাধারণভাবে এই রেসিপিটা করলাম রুই মাছে। দেখবেন গরম গরম ভাতের সঙ্গে খেতে সত্যিই খুব দারুণ লাগবে। বন্ধুরা, আমার এই আলু ফুলকপির রেসিপিটা রুই মাছ দিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ফুল ভিডিও দেখার জন্য ধন্যবাদ।